নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় খাবার ঝিঙে আলু পোস্তর রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ তেমন খেতেও হয় দারুণ। তাহলে চলো আমি কি করে ঝিঙে আলু পোস্ত বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পোস্তটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তোমরা দেখো আমাদের পোস্তটা কিন্তু হালকা গুঁড়ো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দুখানা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এই পোস্তর আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পোস্তর কিন্তু পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমাদের আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে। তারপর ওর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে ছেড়ে দেব। ঝিঙে ছাড়ার পর আমি ওর উপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন দিয়ে ঝিঙেটাকে হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না আমাদের ঝিঙেটা সেদ্ধ হচ্ছে আর ওর থেকে জল বেরিয়ে আসছে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওর থেকে জলও বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তারপর হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পোস্ত বাটাটা। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। তারপর ওই জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের আলুটা সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের আলুটা সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এরকম কনসিস্টেন্সিতে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর উপর থেকে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের প্রিয় ঝিঙে আলু পোস্তর এই দারুণ রেসিপিটা। গরম গরম ভাত, বিউলির ডাল আর তার সাথে যদি থাকে এরকম দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত, তাহলে দুপুরের খাবারটা জমে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।